আলু পটলের রসা কী করে করতে হয় তোমরা এবার দেখে নাও। প্রথমেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটলগুলোকে তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে চটপট একটু লবণ আর নুন হলুদ দিয়ে তাড়াতাড়ি ভেজে নিয়ে নামিয়ে দেবো। এবার যে বেঁচে যাওয়া তেলটা থাকবে সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন করে নেব। ফোড়ন করে নিয়ে তাতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলটা ছিটকে আসবে না। আর একটু জিরে গুঁড়োও তার মধ্যে দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নিলাম। তারপরে একটু টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা ভালো করে কষে যাবে, গলে যাবে। এবার ওতেই আলু আর পটল ভেজে রাখাটা দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ আমাকে কষাতে হবে। আর এই সময় একটু লবণ আর একটু মিষ্টি ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিলাম, নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক হবে সেটা দিয়ে আবার ভালো কিছুক্ষণ ধরে কষিয়ে এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাত কিংবা গরম গরম রুটির সঙ্গে খেতে পারেন। আর একটু ভাজা মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম।